নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো আজকের সকালটা কিংবা দিনটা শুরু করলাম চা নিয়ে, চা বিস্কিট নিয়ে। আর কালকে যেহেতু দুধ এনেছিলাম, তার জন্য আজকে একটু ছিল। তাই ভাবলাম চলো, আর অনেকদিন চা খাওয়া হয় না। আজকে তাহলে সকাল সকাল চাটা করে নিই, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। তো তাই আর কি চাটা বানিয়ে নিলাম। তো বাপ বেটিকে চা দিয়ে এসেছি, আর ওরা চা খাচ্ছে। আর আমি ওখানে আর যাইনি, রান্নাঘরেই বসে বসে খাচ্ছি, কারণ চাটা খেয়ে আবার সবজিটা কেটে নেব। আর এখন কিন্তু বাজে 7:30। তো আমাকে তো 8:30-9টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিতে হয়, তাই আর কি। আর এখানে সবজি কেটে আর সবজিটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম। সবজি বলতে আজকে শুধু রান্না করব। কালকে এনেছিল পালং শাক, আর এনেছিল কুমড়ো, তারপর কাঁচকলা, এগুলো এনেছে। আর কুমড়ো তো নষ্ট হবে, তাই আজকে অল্প করেই এনেছিল। তো অল্প কুমড়ো আর আলু ছিল, টমেটো আর পালং শাক আর ডাল, এটা দিয়ে একটা সবজি ডাল, মানে সবজি ডাল বানাবো। আর করব হচ্ছে আলু ভাজা, তো সেটা এখনও কাটা হয়নি। তো এটা বসিয়ে দিই, তারপর সেটা কাটাকুটিটা করে নেব। আর এখন বাসি কাজ কিছুই সারা হয়নি, ঘরের সমস্ত কাজই পড়ে আছে। এদিকে তো ভাত ভাত ডাল হচ্ছে, আর উচ্ছে আলুটাও কেটে নিয়েছি। আর এদিকে আমি বাসনটাও একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসি মানে বাসনগুলো ছিল, তো সেগুলো পরিষ্কার করা হয়নি। আর প্রথমে ভেবেছিলাম ওই ডাল ভাতটা বসে তারপরে এগুলো ধুয়ে নেব, তাহলে মানে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে আর কি। আর তারপরে আমি ঘরগুলো ঝাঁটাবো, মুছবো, অনেকগুলোই কাজ আছে। আর বৃষ্টি তো ঝমঝম করে পড়তেই আছে, আজকে খুব ভীষণ পরিমাণে আজকে বৃষ্টি হচ্ছে এদিকে। তো ওরা চাটা খেয়েছিল, সে কাপগুলোও ধুলাম। আর এখন ডালটা হয়ে গেছে, আর এদিকে আমি উচ্ছে ভাজাটা বসিয়েছি। তো চলো, ডালে এবার ফোড়নটা দেওয়া যাক। তো এখানে সবজি ডালটা নামিয়ে নিয়েছি, আর তার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দেব, কিছুই দেব না, শুধু পেঁয়াজ, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটা দেব। তো এটা দিয়ে ডালটা ফোড়নে দিয়ে দেবো আর কি। তো এভাবে পালং ডাল করলে না খেতে খুব ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে, কার কীরকম লাগে আমি জানি না। আর যে কোনো সবজি বলো, মানে যে কোনো মানে যে কোনো জিনিস মানে তৈরি করো কেন বলো, আমার গরম গরম খেতেই যেন ভীষণ ভালো লাগে। আর যে যেরকম রান্না করুক না কেন, আমার গরমটাই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না। আর এদিকে ফোড়নের মধ্যে ওই যে পাঁচফোড়ন আর পেঁয়াজ, শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ডালটাকে ওর মধ্যে ঢেলে দেব। আর এটাকে না হটপটে ভাবছি রাখবো, তাহলে একটু আমরা যখন খাবো না তখন একটু তাহলে গরম থাকবে আর কি। তো আমরা যখন খাই তখন ভাত, ডাল, সবজি যাই থাকুক না কেন সব কিছুই জুড়িয়ে যায়, একেবারে ঠান্ডা হয়ে বরফ হয়ে যায়। তো গরমকালটাই অতটা কিছু মনে হয় না, খাওয়া হয়ে যায়, কিন্তু শীতকালে হাত দেওয়া যেত না, মানে যায় না আর কি। তাই আমি এখন আর কি করি, রান্না একটু করে নিই। তো তরকারিটা করি না, ভাতটা করে ফেলি আর কি শীতকালের হলে। তো যাই হোক, চলো, ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর যতগুলো ভাপ আমার দিকেই ছুটে আসছে, আর আমি তো হাঁচি করে করেই মরে যাব এরকম আর কি। আর পেছন দিক দিয়ে হাওয়া দিলে কত সুন্দর ওই দিকটাই জানালা দিয়ে বেরিয়ে যায়, আর ওই দিক থেকে হাওয়া দিলে আমার দিকেই সব চলে আসে আর কি। তো এর মধ্যে যদি রসুন 2 কোয়া মতন দেওয়া যেত আরও ভালো লাগতো, কিন্তু দিলাম না।
আর এদিকে যে বড়মশাইয়ের জন্য একটা ডিম ভাজা করে নিয়েছি। তো শুধু সবজি দিয়ে তো আর খেয়ে যাবে না, ডিম যেহেতু আছে তাই ভাবলাম চলো ওর জন্য একটা ডিম ভাজা করা যাক। আর আমরা যখন খাবো তখন আবার ভেজে নেব। আর এখানে ওল সেদ্ধও দিয়েছিলাম জানো কুকারে, মানে সেদ্ধ মানে কি জল উপচে উঠছে আর কি, তো ওই জন্য আবার তাই আবার কুকারকে বন্ধ করে আর কড়াইতে এমনি বসিয়ে দিয়েছি। আর ও তেমন একটা ওল সেদ্ধ খেতে ভালোবাসে না, আর সেদ্ধও হয়নি, সেদ্ধ হলে ওকে দিতাম। আর এদিকে ওর খাওয়ার সময় হয়ে গেছে, স্নান টান করে নিয়েছে আর আমি ঘরদোরগুলো ঝাঁটিয়ে নিয়েছি। এখন ৩ জন মিলে টিফিন করব, যেহেতু মানে স্কুল সময় হলে ওই ৫টা থেকে কিংবা ৬:৩০ ৭টা অবধি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, তাই আর মেয়েকে ডাকি না। এই দুদিন তো স্কুলে যায়নি, কারণ এত বৃষ্টির মধ্যে ওকে যেতে হবে না, একটু ঘুমোক আর কি। তাই আজকে ৩ জন মিলে যে টিফিনটা করে নিলাম, মুড়ি ডাল আমরা খেলাম আর ও খেলো ভাত। আর এদিকে ওল সেদ্ধটা ও এখনও রেডি হচ্ছে, আর ওল সেদ্ধটা আমি এই কুকারের মধ্যে মানে সরি হটপটের মধ্যে রাখবো, যাতে অনেকক্ষণ এটা গরম থাকে। আর ওল সেদ্ধ তো ঠান্ডা হয়ে গেলে জানোই শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না, তাই হটপটের মধ্যে রাখবো যাতে ঠান্ডা মানে গরম থাকে। আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এখন সেদ্ধ হয়েও কোনো লাভ নেই, আর সে তো খেয়ে নিয়েছে। আর ও বলছে না আমার দরকার নেই, আর তুমি পছন্দ করো তাই নিয়ে এসেছিলাম আর কি। এখন ওলের দাম প্রচুর, মানে ২৫০-২৫ টাকা করে নিচ্ছে, এরকম দাম। তো এইদিকে তো এই তো বেরিয়েছে, তো প্রথম প্রথম তো ওলের দাম হবেই। তো যাই হোক ওগুলো নামিয়ে নিই চলো। আর তারপরে আমি নিজে স্নান করবো, স্নান টান করে তারপরে আবার মেয়েকে রেডি করবো। এই সেই কাজ করতে করতে সময় কোথা দিয়ে চলে আসবে। আর কিছু যে একটা ধুবো সেটাও পারছি না, আর এই রোদ এই বৃষ্টি কখন কি হচ্ছে তার ঠিক নেই। তো তাই ভাবছি দেখা যাক আর কি ধুবো কি ধুবো না আর আজকে। তো সেই ভেবে আর কি কাজগুলো একটু স্লো করছি। আর এই দেখতেই পাচ্ছ বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। আর এদিকে বড়মশাই রেনকোট, জলের বোতল সমস্ত কিছু গোছগাছ করে ওর ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। জমনি চলে গেছিলাম আমি রান্নাঘরে, আর দেখতেই পাচ্ছি ছোট ছোট পায়ের ছাপ পুরো চলে গেছে বাইরের দিকে। কার আর হতে পারে বলো তো, আমার লক্ষ্মী ঠাকুরের। হ্যাঁ, ও এসে এই যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বৃষ্টি দেখছিল, আর পাগুলো ভিজে গেছে, আর দরজা লাগানো নেই তাই জলগুলো পুরো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এখন ভিজলে তো হবে না যদি ঠান্ডা লেগে যায়, তাই আর কি আমাকে দেখে আবার দৌড়ে ঘরে চলে গেছে। আর এই জলের ড্রামটা দিয়ে গেল, এটাকে একটু সরিয়ে রাখলাম এখানে। আর দুপুরে তো খাওয়া দাওয়া করার পর মানে স্নান টান করে তো দুজনে তো খাওয়া দাওয়া করলাম, স্নান টান করে নিয়েছি। তারপর এখন আর কোনো কাজ নেই, মেয়ে রেডি হয়ে গেছে, পড়তে ডাকলেই চলে যাবে। আর এদিকে আমার একটা বেডশিট মানে ছিঁড়ে গেছিলো অনেক দিনেই, তো সেটা ভাবছি চলো, আর অনেক দিন থেকেই ভাবছিলাম কাঁথা বানাবো কাঁথা বসাবো, আর কাঁথাও আমার অনেক দরকার। নেই এখানে 2-3টের মতন আছে, কেউ এলে তখন অনেক অসুবিধা হয় আর কি। তাই ভাবলাম চলো কাল সন্ধেবেলাতেই কাপড়টা জয়েন্ট করে সেলাই করে নিয়েছিলাম, আর আজকে যে কাঁথাটা বসিয়ে নিচ্ছি। শুধু শুধু তো বসেই থাকি, এখন আর কোনো কাজ থাকে না, মেয়ে চলে গেলে স্কুল টিউশনে আর কোনো কাজ থাকে না, ওই বসে বসে ফোন দেখি কিংবা ঘুমিয়ে যায় এরকম। তো ভাবলাম চলো, আর ঘুমানোর থেকে বসে থাকার থেকে এটা অন্তত করে নিই। আর মেয়েকে ধরা করেছিলাম, ও তো পাচ্ছিলই না, অনেকক্ষণ অনেকক্ষণ এটাকে মানে সাইজ করতে সময় লেগে গেল আর কি। এটা প্রথমটা দুজনে ধরলে একটু সুবিধা হয়, নয়তো কাঁধাগুলো ভেতরে যে জিনিসগুলো দিয়েছি সেগুলো মানে গুঁড়িয়ে যাবে আর কি, সেরকম অবস্থা। তো মেয়েকে দিয়েই ধরাচ্ছি, কিছু করার নেই। তো যাই হোক চলো, আর এগুলো ভালোভাবে আমি সাইজ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এভাবে পুরোটাই আমি কাঁথাটা ভালোভাবে সাইজ করে নিয়েছি। আর
এখন প্রথমে যে কাজটা একেবারেই সেটা কমপ্লিট করে উঠতে হবে, সেটা হলো চারধার আগে সেলাই করা। চারধার সেলাই করতে হবে আর মাঝখান দিয়ে দুবা নিয়ে যেতে হবে, তাহলে কাঁথাটা আর সরবে না এদিক এদিক, মানে তুলে দিলেও আর ভেতরে যে জিনিসগুলো সেগুলো আর কিছু গুটাবে না আর কি। আর যতই কষ্ট হোক আমাকে ওটা তো এখন বাজে 4:30, আর কতক্ষণ তো কাঁথা সেলাই করছিলাম, তো দেখানো হয়নি। তো সন্ধ্যাবেলা তোমাদেরকে অবশ্যই দেখাবো কতটা কি সেলাই করলাম। একটু শুয়েছিলাম, কোমরটা ভীষণ ব্যথা করছিল, অনেকক্ষণ বসেছিলাম, তো তাই সেই 12টা থেকে পুরো 4টে অবধি বসে আছি। আর এখন উঠে বাসন কুসন মাজলাম, তারপর বরমশাই এলো, ওকে মুড়ি দিলাম। আর মেয়ে পড়তে গিয়েছিল, ও এলো, ওকে মুড়ি দিলাম। তারপরে আমি এই যে উঠোনগুলো একটু ছাঁটিয়ে নিয়েছি আজকে। আর একটু আগেই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির থামতে প্রচণ্ড ওই শিমুল গাছে পাতা পড়েছিল আর কি। তো সেটাকেই ঝাঁটিয়ে পরিষ্কার করলাম, এই যে সব ঝাঁটিয়ে পরিষ্কার করেছি, জমি হয়ে রেডি হয়ে আছি। আরে রেডি হয়ে গেছি আর কি, কোথায় আর যাবো, বৃষ্টি হচ্ছে, কোথায় যাওয়ার মতো আর নেই। আর এখানে একটা জল, এখানে একটা জল, আর 2 ড্রাম জল দিয়ে গেছি, কারণ কোথায় যাবে থাকবে না, তাই জলগুলো বেশি করে দিয়ে গেল। তো এই আর কি কাজকর্মগুলো সারলাম। আর হাঁটতে যাওয়ার ইচ্ছে ছিল, যদি বৃষ্টি আছে, মেঘলা মেঘলা একটু হয়ে আছে, আর তাই আর হাঁটতে আর যাওয়া হচ্ছে না এই বৃষ্টির জন্য। আর হাঁটতে না গেলে না কেমন খাবারটা হজমও হচ্ছে না, কেমন একটা অ্যাসিড টাইপের মনে হচ্ছে, আমার অ্যাসিডিটি যেন হয়ে যাচ্ছে এরকম। তো যাই হোক, দেখা যাক 5টার দিকে যদি বৃষ্টি না আসে একটুখানি হেঁটে আসুক, 5 মিনিট 5-10 মিনিট হলেও। তো এখন কাজ আর কিছুই নেই সেরকম, কাজ বাজ করে নিয়েছি, আবার কাজ আছে সন্ধ্যেবেলা, রান্না বান্না করতে হবে। কি রান্না বান্না হয় এখন, তো যাই হোক চলো, আর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা একেবারেই। তো একেবারে সন্ধেবেলা বিরিয়ানি নিয়ে হাজির হয়ে গেলাম। আর মেয়ে অনেক দিন থেকে বায়না করছে খাবে খাবে খাবে, আজকে ফাইনালি ওর বাবা এনে দিল। আর এইসব একটু ওয়েট করেই যাচ্ছি, আর অনেক দিনই খাওয়া হয়নি, তাই মেয়েটার মনটা একটু ছটফট করছিল আর কি। তো এখানে 2 প্লেটে এনেছে, আর সবাই মিলে এটাই খেয়ে নেবো 3 জন মিলে। আর আমরা খাবো 1 প্লেট, বর্মশাই 1 প্লেট খাবে আর কি। তো চলো আর বিরিয়ানিটা খাওয়া যাক। এখন কিন্তু বাজে ওই 7:30টাও এখনও বাজেনি, তো একটু তাড়াতাড়ি ডিনার করাটাই ভালো। তো খেয়ে নিচ্ছি আর কি, খেয়ে খাওয়া দাওয়া করার পর তারপরে অন্যান্য কাজগুলো সেটা মানে সারবো আর কি। তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো এখানে খাওয়া দাওয়া করার পর তারপরে মেয়ে বসে গেছে ড্রয়িংয়ে, আসলে কালো ড্রয়িং আছে, আজকে কমপ্লিট করছে, ও কয়েকটা সিনারি দিয়েছে সেগুলোই করছে। তো এখন বাজে 8টার মতন। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। তো আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট।